সমবায় ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়া সম্ভব বলেছেন প্রধান উপদেষ্টা। দীর্ঘ বন্ধের পর খুলল সেন্ট মার্টিন, পর্যটক জাহাজ না থাকায় দ্বীপ আজও পর্যটক শূন্য। অপকর্ম করলে ভোটের দিন খেসারত দিতে হবে, হুঁশিয়ারি ইঞ্জিনিয়ার শ্যামলের। ভেনেজুয়েলায় হামলার কোনো পরিকল্পনা নেই জানালেন ট্রাম্প। এবং হ্যাট্রিকের ধসে থেমে গেল বাংলাদেশ, সিরিজে ৩-০ ব্যবধানে হেরে হোয়াইট ওয়াশ। আমন্ত্রণ বেলা ১১টা নিউজে, আপনাদের সাথে রয়েছে আমি মামদোহা রাইসা। তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, সমবায় ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। আমি বিশ্বাস করি, কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয় ও ঋণদান এবং কুটির শিল্প প্রভৃতি ক্ষেত্রে সমবায় ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। শনিবার ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়। এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও ১ নভেম্বর ২০২৫ যথাযোগ্য মর্যাদায় দেশব্যাপী ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে আমি সব সমবায় ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রধান উপদেষ্টা বলেন, দেশ ও জনগণের উন্নয়নে গৃহীত যে কোনো কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সামাজিক সম্পৃক্ততা নিশ্চিত অপরিহার্য। সমবায়ের অমিত সম্ভাবনাকে কাজে লাগিয়ে এ কাজ আমরা অনায়াসে করতে পারি। সমবায় সমিতিগুলো শুধু আর্থিক প্রতিষ্ঠানে নয়, বরং সমাজের নানাবিধ সমস্যা দূর করতে বহুমুখী কার্যক্রম পরিচালনা করে থাকে। সবার প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আসুন সমবায়ের চেতনাকে ধারণ করে সাম্য ও সমতায় আমরা সকলে মিলে গড়ে তুলি নতুন বাংলাদেশ। দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর আজ ১ নভেম্বর থেকে প্রবালদ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণের জন্য খুলে দেওয়া হয়েছে। তবে কোনো জাহাজ মালিক অনুমতি না নেওয়ায় দ্বীপটি আজও পর্যটক শূন্য রয়েছে। সরকারের নির্দেশনায় নভেম্বর মাসে দিনে গিয়ে দিনে ফেরার শর্তে ভ্রমণের সুযোগ থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। এছাড়া একমাত্র জেটি ঘাটের সংস্কার কাজ শেষ না হওয়ায় পর্যটকবাহী জাহাজ ঘাটে ভিড়তে পারছে না। সি ক্রুজ অপারেটর অনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসেন ইসলাম বাহাদুর জানিয়েছেন, কক্সবাজার থেকে ২টি জাহাজ চলবে কথা থাকলেও মালিকরা সরে গেছে। দিনে গিয়ে দিনে ফেরার সিদ্ধান্তে জাহাজের সময়সূচি বাস্তবসম্মত নয়। হোটেল মোটেল মালিকরা প্রস্তুতি নিচ্ছেন না, তবে ডিসেম্বর-জানুয়ারি মাসে পর্যটক আসার সম্ভাবনা রয়েছে। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল আলম জানিয়েছেন, জীবন বৈচিত্র্য রক্ষায় ১২টি নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। টেকনাফের পরিবর্তে কক্সবাজার শহর থেকে জাহাজ চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, সামনের যে নির্বাচন অনেকে ভাবতে পারেন আওয়ামী লীগ নেই, আমাদের মাঠ খালি, তা ভুল ধারণা। ডাকসু চাকসু থেকে শুরু করে সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলো নির্বাচনে দেখুন আমাদের কি হয়েছে। তিনি বলেন, আমরা চাই আমাদের নেতাকর্মীরা সঠিকভাবে চলুন, যাতে বিশ্ববিদ্যালয় নির্বাচনের মতো আমাদের খেসারত দিতে না হয়।
আমরা যত অপকর্ম করি এসবের খেসারত ভোটের দিন দিতে হবে। শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়া জুবলি রোড এলাকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সহসভাপতি প্রয়াত অ্যাডভোকেট হামিদুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খালেদ হোসেন। বিশেষ করে আমাদের যে নতুন জেনারেশন যারা 2014-তে ভোট দিতে পারে নাই, 18-তে ভোট দিতে পারে নাই, 24-এ ভোট দিতে পারে নাই, এই জেনারেশন কিন্তু খুবই সচেতন জেনারেশন। আমরা যদি কোনো ভুল করি আমাদের কিন্তু এই খেসারত আগামী 15 ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে এই নির্বাচনে কিন্তু আমাদের খেসারত দিতে হবে। আমি আপনাদেরকে আজকের এই মিটিংয়ে বলি যে আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে আমাদের দলের দুর্নাম হয়। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় যারা দলের বিরুদ্ধে ছিল তাদের বিরুদ্ধে কিন্তু আমরা অ্যাকশন নিয়েছি। সেটা এটা শুধু আমাদের না, সারা বাংলাদেশে বিএনপি প্রায় 7,000 নেতা কর্মীদেরকে কিন্তু 5,000 নেতা কর্মীদেরকে কিন্তু হয় বহিষ্কার করেছে অথবা তাদের পদ স্থগিত করা হয়েছে। কারণ কোন ব্যক্তির অপকর্মের দায়ভার এই দল নেবে না। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। কোনো ষড়যন্ত্র করে নির্বাচন ঠেকানো যাবে না মন্তব্য করে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেছেন, 3 মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা থাকলেও 15 মাস হয়ে যাচ্ছে নির্বাচন হয়নি। অবশেষে তিনি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। এরই মধ্যে আমরা বুঝতে পেরেছি নোবেল বিজয়ী হলেই দেশ চালানো যায় না, দেশ চালাতে হলে রাজনৈতিক দল লাগে। শুক্রবার বিকেলে টাঙ্গাইলে পৌর এলাকার দিঘলিয়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমরা মনে করেছিলাম যে ইউনিট সরকার একজন নোবেল বিজয়ী, অবশ্যই তিনি ভালো লোক, নির্বাচন হওয়ার কথা 3 মাসের মধ্যে অন্তর্বর্তী সরকারের, কিন্তু আজকে 15 মাস হয়ে যাচ্ছে নির্বাচন হয় নাই। অবশেষে তিনি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন রমজানের আগে। ইতিমধ্যে আমরা বুঝতে পেরেছি যে নোবেল বিজয়ী হলে দেশ চালানো যায় না, দেশ চালাইতে হলে রাজনৈতিক দল লাগে, রাজনৈতিক নেতৃবৃন্দ লাগে। তার কারণ আজকে এখনো কিন্তু পুলিশের ভঙ্গুর অবস্থা। আজকে দেখেন এই নির্বাচন নিয়ে যখন নির্বাচনের ঘোষণা করা হচ্ছে, আজকে দেখেন একটা অদৃশ্য শক্তি যারা অতীতে আওয়ামী লীগের ছায়াতলে থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন মহল্লায় আমরা যাদেরকে দেখেছি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ করতে, আজকে তারা সেই গুহার থেকে বের হয়ে আজকে তারা এখন দেখি তারা জামাতে ইসলামী করে। ঢাক ঢোল ও কাঁসার বাজনার তালে তালে লাঠিয়ালদের বিশেষ কসরত, আক্রমণ ও পাল্টা আক্রমণের মধ্য দিয়ে পাবনার ভাড়ারা ইউনিয়নের অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। গ্রামীণ ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার এই আয়োজন দেখতে দূর দূরান্ত থেকে হাজারো মানুষের ঢল নামে। শুক্রবার ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ খানের উদ্যোগে ভাড়ারা সুইস গেট এলাকায় এই ঐতিহ্যবাহী খেলা অনুষ্ঠিত হয়। আক্রমণ পাল্টা আক্রমণের সঙ্গে দর্শকরা হাতে তালি দিয়ে উৎসাহ দিচ্ছেন। আয়োজকরা জানান, জনসমাগমের সুযোগে বাচ্চাদের জন্য নগরদোলা, রাইড ও খাবারের দোকান বসানো হয়। দর্শকরা বলছেন, ছোটবেলায় দেখার পর দীর্ঘদিন পর খেলাটি দেখতে পেয়ে ভালো লাগছে। তরুণরা মোবাইল ও মাদক থেকে দূরে থাকতে খেলাধুলায় সম্পৃক্ত হওয়া জরুরি। লাঠিয়ালরা আনন্দে উচ্ছ্বসিত, বলেন খেলা বাঁচিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন। 65 বছর বয়সী লাঠিয়াল মুনজেদ খা বলেন, খেলাধুলা মানুষকে সুস্থ রাখে ও সমাজে হানাহানি কমায়। আয়োজক সুলতান মাহমুদ খান বলেন, শুধুমাত্র লাঠি খেলা নয়, পানিতে হাঁস ধরা ও হাডুডুও আয়োজন করা হয়েছে। তিনি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। সরকার উদ্যোগ নিলে ঐতিহ্যবাহী খেলাগুলো অব্যাহত রাখা সম্ভব। 20-22 বছরই না এগুলো, আমরা যখন ছোট ছিলাম তখন এই খেলাগুলো হতো, কিন্তু এখন না, এখন হঠাৎ করে হচ্ছে, খুব ভালো লাগছে। এখন আগে যারা খেলাধুলা করছে, যারা
এখন এই প্রমোদ জমিতে আবার খেলাধুলা করতেছে। এই খেলাগুলা এখন কোনো হানাহানি কানাহানি কোনো জিনিস নাই। এখন এই খেলা আমার বাপ দাদা 14 বছর আগের থেকে খেলেছে। আমরা এই খেলাটা নাই, সকলের আরো শরীর ভাত। আমরা লাঠি খেলি, একজনকে আমরা আঘাত করি আর একজন অপরজন ঠেকায়। এইভাবে আমরা মনে করেন যে লাঠি খেলাকে আমরা বাঁচা রাখি এবং খেলা আরো সামনে আগায় নিয়ে যাবো, আরো বড় ধরনের আয়োজন করবো। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ভেনেজুয়েলায় সামরিক হামলার কথা বিবেচনা করছেন না, যা তার সাম্প্রতিক কিছু বক্তব্যের সঙ্গে কিছুটা সাংঘর্ষিক। বর্তমানে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ ও কয়েক হাজার সেনা মোতায়েন করেছে এবং এয়ারক্রাফট ক্যারিয়ার USS জেরাল্ড আর ফোর্ট ভেনেজুয়েলার দিকে রয়েছে। এয়ারফোর্স ওয়ানে শুক্রবার এক প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, গণমাধ্যমে যে প্রতিবেদন এসেছে তাতে তিনি হামলার পরিকল্পনা করেননি। মার্কিন প্রেসিডেন্ট মার্কো রুবিও একই মত দিয়েছেন এবং কিছু গণমাধ্যমকে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ করেছেন। তবু ট্রাম্পের আগের কয়েকটি মন্তব্য, যেগুলোতে তিনি যুদ্ধ ঘোষণা ছাড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন, এর অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক হিসেবে তিনি দেখা যাচ্ছে। গত সপ্তাহে তিনি বলেছেন হয়তো যুদ্ধ ঘোষণা দরকার হবে না, মাদক তদারকিতে যাদের অপরাধের দায় আছে তাদের নির্মূল করা হবে। সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের নৌবহর মাদক চলাচল মোকাবেলায় বেশ কয়েকটি নৌযান লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে অন্তত 62 জন নিহত ও বহু নৌকা ধ্বংস হয়েছে। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার এসব হামলা ও মানবিক ক্ষয়ক্ষতিকে অগ্রহণযোগ্য বলে কমেন্ট করেছেন। In decline. We're a nation in reports that are saying you really have to have a president of this country. President Trump, will you come speak? সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। প্রথম 2 ম্যাচে হারের পর হোয়াইট ওয়াশ এড়ানোর লড়াইয়ে নেমেও ব্যর্থ হল বাংলাদেশ। রোমারিও শেফার্ডের দুর্দান্ত হ্যাট্রিকে ওয়েস্ট ইন্ডিজ 3-0 ব্যবধানে সিরিজ জিতে নেয়। 151 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 16.5 ওভারেই জয় তুলে নেয় স্বাগতিকরা। আকিম আগস্ট ও রোস্টন চেজ দুজনেই হাফ সেঞ্চুরি করে দলকে সহজ জয়ের পথে নেন। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ ভালো শুরু করলেও শেষ দিকে ভয়াবহ ধস নামে। 15তম ওভারের পর থেকে 2 উইকেটে 107 থেকে 151 অল আউট হয়ে যায় দলটি। শেষ 5.3 ওভারে পড়ে 8 উইকেটের বিপরীতে মাত্র 44 রান। শেফার্ড এই ধস নামান 2 ওভারব্যাপী বিধ্বংসী স্পেলে, যেখানে 20তম ওভারে তানজিদ ও শরীফুলকে আউট করে হ্যাট্রিক সম্পন্ন করেন। বাংলাদেশের হয়ে ওপেনার তানজিদ হাসান তামিম 89 রান করেন 9-4 ও 4 ছক্কায়। সাইফ হাসান করেন 23, কিন্তু মিডল অর্ডারের ব্যর্থতায় বড় সংগ্রহ গড়া সম্ভব হয়নি। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে অগস্ট 25 বলে 50 এবং চেস 29 বলে 50 রান করেন। দুজনের 91 রানের জুটিতেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়। এই জয়ে টানা 7টি টি-20 সিরিজের পরাজয়ের পর অবশেষে স্বস্তির জয় পেল ওয়েস্ট ইন্ডিজ। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সমবায় ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়া সম্ভব বলেছেন প্রধান উপদেষ্টা। দীর্ঘ বন্ধের পর খুলল সেন্ট মার্টিন, পর্যটক জাহাজ না থাকায় দ্বীপ আজও পর্যটক শূন্য। অপকর্ম করলে ভোটের দিন খেসারত দিতে হবে, হুঁশিয়ারি ইঞ্জিনিয়ার শ্যামলের। ভেনেজুয়েলায় হামলার কোনো পরিকল্পনা নেই জানালেন ট্রাম্প। এবং হ্যাট্রিকের ধসে থেমে গেল বাংলাদেশ, সিরিজে 3-0 ব্যবধানে হেরে হোয়াইট ওয়াশ।
দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।